হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে এই যে বাচ্চাটিকে দেখছেন, এই বাচ্চাটিকে নিয়ে কথা বলবো। তো এই বাচ্চাটি এইভাবে কেন শুয়ে আছে? তো এই বাচ্চাটি একটি প্যারালাইজড বেবি। তো এই যে দেখেন, ওর মা কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু খাওয়াতে পারলো না। কেননা ওদের মা ওদেরকে চিৎ করে শুয়ে, মানে উল্টো করে শুয়ে তারপরে খাওয়ায়। তো এটা যেহেতু উল্টো করতে পারলো না, সেই কারণে দেখুন এর মা একে খাওয়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু খাওয়াতে পারছে না। এই কারণে এখন কাছে টেনে নিল। এখন তাকে তা দেওয়ার জন্য কাছে টেনে নিল, কিন্তু তার অবস্থা বেশি ভালো না দেখে তাকে বেশিক্ষণ তা দেয় না। তো মা এখান থেকে চলে যায়। তো দেখেন বাচ্চাটিকে উল্টানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চা কিন্তু কোনোভাবেই চিত হচ্ছে না, মানে উল্টো হচ্ছে না। তো উল্টো না হলে এরা আসলে বাচ্চাকে খাওয়াতে পারে না। তো এই অবস্থা দেখে আমি কি করলাম, আমি ওদেরকে একদিন হাতে খাওয়ালাম। তো হাতে খাওয়ানোর পর, একদিন খাওয়ানোর পর মার কাছে রেখে দিলাম। ওর মা কিছুক্ষণ তা দিল। তো এইভাবে আমি একদিন 2 দিন খাওয়ালাম। তো আসলে সবসময় তো খাওয়ানো সম্ভব না, সবসময় কাছে থাকি না। তো এইভাবে ওকে খাওয়ানোর পর ওর মার কাছে দিয়ে রাখি, এবং ওরা 2জন একসাথে থাকে। আর এই বাচ্চাটা এইভাবেই শুয়ে থাকে। ওই বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ দিলে কি সুন্দর হাঁটা চলা করছে, কিন্তু এই বাচ্চাটা এইভাবেই শুয়ে থাকে। তো এইভাবে শুয়ে থাকে কারণ ও হাতে পায়ে হাত আর পাখা নাড়াতে পারে না, কেননা প্যারালাইজড, এগুলা প্রতিবন্ধী হয়েছে বাচ্চাটি। তো এইরকম বাচ্চা যদি আপনারা বাঁচাতে চান, তো আপনাদের করণীয় কী? আপনাদের এইরকম বাচ্চা বাঁচাতে হলে মাস্ট বি আপনাদের হাতেই খাওয়াতে হবে, এবং আপনাদেরকে একে হাতেই সব করতে হবে। মানে এর মার কাছ থেকে সম্পূর্ণ আপনাদের কাছে নিয়ে হ্যান্ডওভারে নিতে হবে, এবং হ্যান্ডওভারে নিয়ে হ্যান্ড ফিডিং করাতে হবে। তো তাহলে এই বাচ্চাটি বাঁচার সম্ভাবনা আছে। তো বাচ্চা বাঁচবে। এখন তো অনেকে প্রশ্ন করবেন যে প্রতিবন্ধী বাচ্চাকে বাঁচিয়ে লাভ কী? তো পরবর্তীতে যখন আপনি এটাকে বড় করবেন, তো বড় হলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হাত পা নাড়াতে পারবে, পাখা নাড়াতে পারবে। তো প্রথমে কিন্তু বেবিটি সুস্থই ছিল, কোনো এক কারণে হয়তো শীতে ঠান্ডার কারণে এরকম হয়ে গেছে। তো এটাকে কিছুদিন প্র্যাকটিস করালে, যদি আপনি খাওয়ান, তো হাত পা কিছু নাড়িয়ে দেন, পাগুলো যদি একটু একটু নাড়িয়ে দেন ব্যায়ামের মতো, তাহলে দেখা যাচ্ছে যে এই পাখিটাও ঠিক হয়ে যাবে। তো এটা যারা পাখি পালন করেন তাদের জন্য আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার এই পাখির বাচ্চাটি আর নেই, তো এটা একটা কষ্টজনক বিষয়। তো আমার আরেকটি পাখি যে বাচ্চাটি বেঁচে আছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ও যেন বড় হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।